প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো ঘরোয়া পদ্ধতিতে ঠান্ডা লাগা কবুতরকে কিভাবে ট্রিটমেন্ট করতে হয়। আমরা জানি রসুন কিন্তু একটা অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে। মানবদেহে হোক, পশু পাখি হোক, সবটার বিষয়। আমরা যে ওষুধগুলো কিনে খাওয়াই, এর ভিতরে কিন্তু কিছু ঘরোয়া পদ্ধতি আছে যা আমরা ব্যবহার করতে পারি, শুধু ওষুধের উপরে নির্ভর না করে। যেমন হালকা জিমানো কিংবা ঠান্ডা লাগা কবুতরগুলোকে কিছু রসুন কিংবা আদা, তারপরে বাসক পাতার রস, যেগুলো দিয়ে আগেরকার মানুষ ট্রিটমেন্ট করত। এই ঘরোয়া ট্রিটমেন্টগুলো কিন্তু ওষুধের চেয়ে অনেক কার্যকর, কিন্তু আমরা এখন এই যুগে বেশিরভাগই ওষুধের উপরে ডিপেন্ড করি। এতে ওষুধে অনেকটা সাইড এফেক্ট আছে। অনেক সময় দেখা যায় যদি মাত্রাতিরিক্ত ওষুধ ব্যবহার করা হয়, তখন আমাদের কবুতর, হাঁস, মুরগি প্যারালাইজড হয়ে যায়, বিকলাঙ্গ হয়ে যায়। আবার অনেক সময় আছে যে ডিম পাড়া অবস্থায় যদি থাকে, কয়েকদিনের মধ্যে ডিম দেবে, এইসব হাঁস, মুরগি, কবুতরে অনেকটা কিন্তু সাইড এফেক্ট পড়ে, ডিম পাড়তে দেরি করে। তাই আজকে আমি আমার অল্প কিছু কবুতরকে, যাদের আর কি একটু একটু ঠান্ডা লেগেছে বলে মনে হচ্ছে, এদেরকে আমি কিছু ঘরোয়া পদ্ধতি টিপস ব্যবহার করব। যেমন আমি অল্প সংখ্যক প্রাথমিক চিকিৎসা হিসাবে কয়েক টুকরা রসুন এবং আদা কুচি নিয়ে আসছি। এগুলোকে আমার এই বাচ্চা দুটাকে এবং উপরে এই যে দেখতে পাচ্ছেন এই কবুতরটাকে দিয়ে দেব। পরবর্তীতে গতকালকে এদেরকে নাপা দেওয়া হয়েছে, তো আজকে আর নাপা দিব না। আজকে ঘরোয়া ট্রিটমেন্টটি করে দেখব যে এর রেজাল্ট কী আসে। আশা করি আল্লাহর রহমতে ভালো আসবে, কারণ আগেরকার দিনের মানুষ কিন্তু ঘরোয়া পদ্ধতি বেশি অবলম্বন করতো, এত ওষুধ এত কিছু করতো না। আগে দেখা যাচ্ছে যে যদি গুটি উঠতো কবুতরে, হাঁস, মুরগিতে, গুটিগুলো একটু খুঁটে সরিষার তৈল এবং তার সাথে কিছু হলুদ মিক্স করে দিয়ে দিত, আল্লাহর রহমতে দেখা যায় যে ভালো হয়ে যেত। কিন্তু এখন আমরা এগুলো করি না, আমরা খুঁজি কোন ওষুধ দিলে ভালো হয়, কি হয়। আবার এই যে গুটিগুলো, পক্সগুলো, এগুলো কিন্তু ওঠে আপনার মশার কামড়ে। মশার কামড় যদি আমরা ভালোভাবে প্রোটেক্ট করতে পারি, তাহলে দেখা যাবে যে এর থেকে আমাদের কবুতরের বাচ্চাগুলো আমরা সেভ করতে পারবো। তাই আর কথা না বাড়িয়ে আজকে আমি আমার কবুতরগুলোকে ঘরোয়া পদ্ধতি এবং ঘরোয়া কিছু টিপস, ওষুধ ব্যবহার করব। আশা করি সবাইকে বুঝাইতে পারছি যে কোনো কিছু হলেই প্রথমে ওষুধ না দিয়ে, অ্যান্টিবায়োটিক না দিয়ে আমরা অ্যান্টিবায়োটিক হিসেবে রসুন ব্যবহার করতে পারি। ঠান্ডা যদি বেশি লেগে যায় কিংবা যদি ঠান্ডার ভাব দেখি, তাহলে আমরা আদা কুচি করে খাওয়াতে পারে। আদাটা কিন্তু ঠান্ডার জন্য বেশ কার্যকর, এবং বাসক পাতা, তুলসী পাতার রস, এগুলো কিন্তু খুবই কার্যকর, যেটা মানবদেহে এবং পশু পাখির জন্য। তো আশা করি বিষয়টা সবাই বুঝতে পারছেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।